আমরা কিন্তু প্রত্যেক বছর শীত দেখে বাঁশখালীতে ঘুরতে আসি, আর আসার সময় তো আমরা ব্যাগ ভর্তি করে শীতের পোশাক নিয়ে আসি, কিন্তু এখানে এসে তো পুরো মাথায় হাত। শীত বলে যে বাংলাদেশে কোনো একটা ঋতু আছে, এখানে আসলে তো সেটা বোঝাই যায় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ঘুম থেকে উঠে কিন্তু সকালে চা নাস্তা খাওয়া শেষ, আর আজকে সকালের নাস্তা ছিল গরুর মাংস দিয়ে চালের রুটি। এটা কিন্তু আমার সকালের প্রিয় একটা নাস্তা। অন্যদিকে কিন্তু ভাবি রান্নার প্রস্তুতি নিচ্ছিল, ভাবি সবকিছু কুটে কেটে রাখতেছিল, আর রোজিনাপা ভাবিকে হেল্প করে দিচ্ছিল, সবকিছু ধুয়ে রাখতেছিল। এখানে আফু আমাদের ছোট্ট বেবিটাকে একটু তেল মালিশ করে রোদে দিয়ে দিচ্ছিল, আর আমাদের বড় বাচ্চারা কিন্তু এখনো ঘুমাচ্ছে। আমার আদনান আর আপুর বাচ্চারা এখনো কিন্তু ঘুমাচ্ছে। আমি আবার রান্নাঘরে গিয়ে একটু দেখলাম রান্না কতটুকু হয়েছে। তো এখানে দেখলাম ভাবি মুরগির মাংস রান্না করতেছে, আর অন্যদিকে এখানে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছে। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা একটু হাঁটতে বের হয়েছি। যেই দিন আমরা এখানে হাঁটতে বের হয়েছিলাম ওই দিন কিন্তু অনেকটাই গরম ছিল। আর অন্যদিকে নোয়াখালীতে যখন আমি খোঁজ নিয়ে জানতে পারলাম, তখন নোয়াখালীতে নাকি কয়েকদিন ধরে সূর্য উঠতেছে না, ঠান্ডায় কেউ বাসা থেকে বের হতে পারতেছিল না, আর চারদিকটা নাকি কুয়াশা অন্ধকার হয়ে আসছিল। এখানে আসলে বাংলাদেশে যে শীত বলে কোনো একটা ঋতু আছে তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এটার জন্য অবশ্য আমাদের জন্য খুবই ভালো হয়েছে, কারণ এখানে আসলে তো আমরা প্রায় অনেক জায়গায় ঘুরতে বের হই, আমাদের সেরকম কোনো গরমও লাগে না আবার ঠান্ডাও লাগে না, আমরা আরামসে ঘুরতে পারি। অবশ্য আমরা যখন দূরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু ফিরে আসার সময় রাত হয়ে যায়, তো গাড়ির বাতাসে তখন একটু ঠান্ডা লাগে, তার বাইরে কিন্তু খুব একটা ঠান্ডা লাগে না এখানে। তো আমরা এখন যে জায়গায় ঘুরতে আসছি এটা কিন্তু ভাইয়াদের বাসার খুব কাছেই। ভাইয়ার বাসার পিছনে একটা ক্ষেতের জমি আছে, ওই জমিটা শেষ হলেই কিন্তু এই রাস্তাটা, কিন্তু আমরা একটু ঘোরা পথে আসছি তার জন্য অনেক দূরে লাগতেছে। এখানকার আশপাশটা সত্যি অনেক সুন্দর। আমরা কিন্তু প্রত্যেক বছর যখন বাঁশখালীতে আসি তখন কিন্তু একবার হলো এদিকে ঘুরতে আসি, আর এখানকার আশপাশে সবাই তো আমাদের চেনাই, সবাই আমাদেরকে চেনে। এখানে কয়েকটা ছেলে মেয়ে জমির মধ্যে আগুন লাগাইছে, ধান কাটার পরে যে বাকি অংশটুকু থাকে তার মধ্যে তারা আগুন লাগাই দিছিল। তো আমাদের বাচ্চারাও তাদের সাথে গিয়ে একটু দুষ্টুমি করতেছিল, তারাও একটু আগুন লাগাচ্ছিল। তো পরে আমরা আবার অন্য একটা বাড়িতে যাই। আমরা কিন্তু এখানে আসার পর অনেক মহিলাদের সাথে কথা বলতেছিলাম, কিন্তু তাদেরকে দেখাচ্ছি না, কারণ তারা কিন্তু কেউ ক্যামেরায় মুখ দেখাতে চাচ্ছিল না, তো আমি তাদেরকে দেখাই নাই। এখানে কয়েকটা ছেলে মেয়ে তারা বাজার করে বাসে নিয়ে যাচ্ছিল, তারা বাজারগুলো বাসে নিলে কিন্তু তাদের রাতে রান্না হবে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি, আর বাসায় এসে ভাবি কিন্তু সবার জন্য সন্ধ্যা নাস্তা রেডি করতেছিল। এখানে ভাবি পুয়া পিঠা বানাচ্ছিল, আর অন্যদিকে দেখো আমাদের আয়ান, সে কোথায় লুকিয়ে আছে। আমরা তাকে পুরো বাসাটা খুঁজে পেয়েছি, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে পড়ানোর জন্য টিচার আসছিল, ও কিছুতেই পড়বে না তাই লুকিয়েছিল যাতে কেউ ওকে দেখতে না পায়। তো পরে খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে তাকে আমরা এখানে দেখতে পাইছি। ভাবি কিন্তু আগ থেকে এখানে অন্য একটা পিঠা বানায় রাখছিল, এটাকে বলে ছাই পিঠা। আমরা ছাই পিঠা বলি, জানি না তোমাদের এখানে কে কি বলে, অনেকে কিন্তু ছুঁই পিঠাও বলে। আর এখানে দেখো আমার আরশান, ও খুব খুশি মনে হাঁটতেছে, নতুন নতুন হাঁটা শিখছে, তাই খুব খুশি মনে সবকিছু হেঁটে হেঁটে দেখতেছে, সবকিছু ধরতেছে। তো সন্ধ্যা চা নাস্তা শেষ করে আমরা একটু পরে খেলতে বসে যাব, কাঠ খেলতে। এটা কিন্তু আমাদের প্রতিদিনের একটা রুটিন, আমরা প্রতিদিন সন্ধ্যায় সবাই মিলে কাঠ খেলতে থাকি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ। এই যে দেখেন আমরা এখন খেলবো, তাই এখন সবাই চা খাচ্ছে যাতে সবার ঘুম কেটে যায়। এই যে সবাই এখানে বসে আছে খেলার জন্য। এই যে আমি, এই যে নিশু আন্টি চা খাচ্ছে, আদনান, আয়ু, এটা খুলছে না। মেডিকেল দেখলাম খাবার দেখতে হতো জেলারে মানুষ